আমার একটা মানে ভালো ফিল হচ্ছে এরকম একটা ব্যাপার। 5 ফুটের বড় মালা নিনি, সেটাতে সব থালা দিয়ে ডেকোরেশন সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রিয়াঙ্কার আমার জামা পুরো ম্যাচিং, কাকিমা পুরো ম্যাচিং করে নিয়ে এসছে। এখানে একবার সবাই কত কিছু করে নিয়েছে, বাপ রে বাপ। আজকে হচ্ছে হলো জামাই ষষ্ঠী, তো যেই ব্লগটার জন্য তোমরা সবাই বসে আছো জামাই ষষ্ঠী ব্লগ, সেটা আজকে চলে এসছে। যাই হোক চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হয়তো আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই মা সকাল সকাল উঠে কিচেনের দায়িত্ব নিয়ে নিয়েছে। কি সব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে শাশুড়ি সকাল থেকে উঠে শুরু করে দিয়েছো? করে দিয়েছি, কিছুটা হচ্ছে। হ্যাঁ, আবার ওরা বাজারে গেছে, আকাশ আর অমিত, ওরা আরো অনেক কিছু আনবে, সেগুলো তার জন্য আগের থেকে কেটে কুটে প্রিপারেশন মা সব করে নিচ্ছে। আগে থেকে এগিয়ে রাখছি। এখানে পাবদা মাছ অলরেডি ভেজে রাখা হয়ে গেছে। এখানে যেহেতু মাটন হবে, আই থিঙ্ক সেটা আমার মাটন হলো এটা। হ্যাঁ, মাটন যেহেতু হবে সেজন্য আলু ফ্রাই করে রেখে দিয়েছে। মানে টুকটাক প্রিপারেশন শুরু হয়ে গেছে। বাজার থেকে জিনিসগুলো আসলে তারপরে মেন শুরু হবে, তাই তো? তাহলে কি বলতো, গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কি গ্র্যান্ড মেনু আছে জামাইয়ের জন্য? সেটা দেখতে পাবি। জামাই শুধু একটা জিনিসই চাই শাশুড়ির থেকে, সেটা কি? মাটন। কাকিমা কিচ্ছু রাখতে হবে না, তুমি যদি মাটনটা ভালো করে। মা বলছে না, সেটা তো হয় না, অনেক কিছু খেতে। আরে তুমি শুধু মাটন করো, আমার শুধু মাটন খেতে ইচ্ছা করে। মা এখানে প্রিপারেশন করছে, আমি একটু টুকটাক যা আছে হেল্প লাগবে সেগুলো করে দেবো। যদিও মা বলেছে আজকে তোর কোনো হেল্প করতে হবে না, তুই আজকে রান্নাঘর থেকে বাইরে থাকবি, সব আমার দায়িত্ব। যাই হোক, এখন ভাই আর অমিত বেরিয়েছে, কিছু বাজার করতে হবে, যেটা মা অলরেডি ওদেরকে লিস্ট বলে দিয়েছে। তো তোমরা গিয়ে দেখো ওরা ওইদিকে কি করছে। সকাল সকাল আমি আর অমিত দা বেরিয়ে পড়েছি। জামা ষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটি আছে, জিনিসপত্র বাড়ির জন্য মা রান্না করবে, অমিত দাকে সাজিয়ে সব কিছু গুছিয়ে দেবে, সেই কারণে বেরিয়ে পড়েছি। মায়ের ট্রিট আজকে। তো দেখা যাক কি কি কিনি, কি কি বাজার করি, তোমাদের সব দেখাচ্ছি। এসে গেছি মালার দোকানটাতে। এখানে বুকে ফুকে সব আছে, তো এখান থেকে মালা নিয়ে নি। তো মালাটা নেওয়া যাক, প্লাস লুজ ফুলও নেবো, ঠাকুরের পুজো দিতে হবে আজকে, সেটার জন্য ফুল নিচ্ছি। আকাশ একটা বুদ্ধি লাগিয়েছে মালার দোকানে। কি বুদ্ধি বল? আমি বলছি ভাগ করে করে না নিয়ে 5 ফুটের একটা বড় মালা নিনি, সেটাতে সব থালা দিয়ে ডেকোরেশন সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো ভালো বলেছে, মানে থালাওয়ালা সব সাজানো থাকবে, একটা গোল মালা থাকবে, তাই তো? তো সেটা বানাতে বলেছে দাদা, এখানে সেটা বানাচ্ছে। হয়ে যাবে, ও জায়গা কর দো। আর আমি ঠাকুরের জন্য একটা মালা বলছি নিতে, এটা ঠাকুরের পুজোর জন্য সিংহাসনে দেবো। এক দিতে না ভাইয়া। মালা নেওয়া হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের মিষ্টি নিতে হবে। মিষ্টি নেবো, মিষ্টি নিয়ে তো আবার বাকি জিনিসপত্র নেওয়া হবে। তখন এখান থেকে বেরিয়ে মিষ্টি দোকানে যাবো। এসে গেছি ওখানে, তো ওয়ার্ল্ড অফ সুইটসে। এখন এখান থেকে মিষ্টি নেবো, মিষ্টি নিয়ে আমি আর আকাশ এখান থেকে বেরিয়ে সবজি কিনে, সেগুলো কিনে তারপর চা খাবো, তারপর বাড়ি এখন সবজি কেনা যাক। এখানে অনেক মিষ্টি আছে লাইন দিয়ে, বাট কোনটা নেবো সেটা আর আমি আর আকাশ বুঝতে পারছি না। আকাশ কি বলছিস আকাশ, দাম বেশি? মালাই বরফিটা ভালো লাগছে। মালাই বরফিটা আকাশ এটা খুব পছন্দ হয়েছে, বাট কি বলছিস প্রচুর দাম। দামে নিয়ে নে, অল্প তোর জন্য নিয়ে খেয়ে নে। তো সবার আগে এই মতিচুরের লাড্ডু নিলাম ঠাকুরের জন্য, আর আমরাও কিছু করে আমাদের জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু। প্লাস তারপর নিলাম হচ্ছে রসমালাই এখান থেকে। আর রসগোল্লা, যেহেতু জামাই সেবা হবে, তো রসগোল্লা, মাস্টার রসগোল্লা নেওয়া হয়েছে। আমার সবগুলো প্যাক করছে, প্যাক করা হয়ে গেলে তারপর নিচ্ছি। ওকে ব্যাগ। মালাই বরফি নিলাম, কিন্তু আকাশের ইচ্ছে হচ্ছে। আকাশ বলছিল 100 গ্রাম, 100 গ্রাম না, তোকে দেখলে তো দিদিরও শুরু করে দেয়, মালাই দেখলেই ওর শুরু হয়ে যাবে। জন্য 200 গ্রাম নিয়ে নিলাম, ওদের জন্য 200 গ্রাম মালাই বরফিও নেওয়া হচ্ছে। মিষ্টিও নেওয়া হয়ে গেছে। এখন শুধু পেন্ডিং হচ্ছে সবজিগুলো এখন নেবো না, আগে আমি আর আকাশ চা খাবো। চা খেয়ে দিচ্ছে হচ্ছে, চাটা খেয়ে তারপর সবজি যা নেওয়া আছে সেগুলো নিয়ে তারপর বাড়ি যাবো। তো এখন যাই চা খেয়ে নিই। চা খাওয়া ডান আমাদের। কাকিমার জন্য একটু চা নিয়ে নিলাম, কারণ এই চাটা কাকিমাকে টেস্ট করাবো। আকাশও বলছিল, তো কাকিমার জন্য নিয়ে নিয়েছি চা। এবার শুধু সবজি নেওয়াটা বাকি, সবজিটা নেবো, নিয়ে তারপর একটা মুদি মাছটা মানে শুধু পিয়ে নিতে হবে। কি বলেছিল কাকিমা নিতে? পপি সিডস, মানে আমাদের পোস্ত নিতে হবে, সেটা নিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছি। লাস্ট জায়গায় এসে গেছি, সেটা হচ্ছে সবজি কিনবো, আর পোস্ত কিনবো, কিনে তারপর বাড়ি। ও থামসআপও নিতে হবে, আজকে একটা থামসআপ লাগবে। কাকিমা স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে 5 রকমের ভাজা হবে, তার জন্য তুমি বেগুন সব নিয়ে আসবে। তো একটা বেগুন নিয়ে নিই, বেগুনটা ঠিক আছে। এই একটা বেগুন, হ্যাঁ ব্রকলি ইসের জন্য, আমার বাচ্চার জন্য, ম্যাঙ্গোর জন্য ব্রকলি। আর এখানে নিয়ে নিয়েছি আমরা পটল নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর বেগুন নিলাম, আর আলু ভাজা তো হবে। তো 5 রকমের ভাজা, আর একটা বেশ কি কাকিমা ভাজা করবে, তার জন্য নিয়ে নিয়েছি। আর কিছু নেওয়ার নেই। আর এখন ওখান থেকে পোস্ত নিয়ে বেরিয়ে যাবো। পটলও নিয়েছে। আকাশ বলছে নাকি আম নিতে হবে, আম খেতে হবে নাকি? আমি তো খাই না আম, কেটে দিতে হবে নাকি প্লেটে? হ্যাঁ ব্যাস ঠিক আছে, আম নিতে তো আম নিয়ে নিচ্ছি। কলকাতা থেকে একটু আলাদা, অনেক আলাদা।
দুটো আমের দাম 60 টাকা। চল। এন্ড ফাইনালি তারা 2 ঘন্টা পর এসে পৌঁছিয়েছে। কি রে 2 ঘন্টা? তো এত জিনিস কি করে করব আমরা? আমরা তো 2 ঘন্টা ট্রাফিক চলছে। ট্রাফিক চলছে রে, কোথায় গেছিলি তোরা 2 ঘন্টা ধরে? কিনলাম দেখ আগে। আর মশা কামড় দিয়েছে কপালে। মশা কামড় দিয়েছে কপালে? কপালটা খারাপ চলছে তো। ম্যাঙ্গো ভাবছে যে মামা আর বাবা কোথায় গেছে, এতক্ষণ ধরে টেনশনে পড়ে গেছো। কি চিকেন? অলরেডি চিকেন ছিল, সোয়াবিন দিয়ে খাবার রেডিও করে দিয়েছে মা। বলছে আজকে আমি শুধু জামাইয়ের জন্য বানাবো কেন, আমার নাতি কেন মিল যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই মাংস ছিল রে, সোয়াবিন দিয়ে করেছে। ভাইকে খুব পছন্দ করে ম্যাঙ্গো, ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কিরে মামাকে খুব পছন্দ? পেয়েছিস গাড়ির জন্য? তোর এত টাইম লাগালে কেন বুঝতে পারলাম না। ঠিক আছে, এই যে শাশুড়ি সব পেয়েছে এবার। বলছে এইটা নেই ওইটা নেই, আমি পাগল হয়ে যাচ্ছি, সব রান্না কি করে হবে। এখানে সব রেডি হয়ে গেছে, কি সব হচ্ছে আমি জানি না। মাথার জন্য টমেটোর চাটনি করেছে, বলছে ওর চাটনি খায় না, বলছে জামা ষষ্ঠীতে মিষ্টি মানে কি বলছি কি, আমি বলছি কি কাকিমা বলেছে ঠাকুমা বলছি আমি কাকিমা বলেছে ফুল নিয়ে এসে পুজো দেবো আর সাজাবো। আকাশ তো দোকানদারকে বলছে কি দাদা 5 ফুটের একটা মালা দাম। কি করবি 5 ফুট? বলছে থালা বাসন সাজিয়ে ওকে মালাটা দিয়ে সাজিয়ে দেবো। সেটা মা করতে পারে, মার এইসব করতে খুব ভালো লাগে। আর মা বলছে সব বাসন কোসন গুলো আমাকে ভালো ভালো বার করে দেবে, কোনো ভালো বাসন কোসন নেই। বলছে হে ভগবান, ডিফারেন্ট কালারের বাটি এইসব আছে মা আমাদের বাড়িতে, ওইটা দিয়ে তুমি এবার করে না, পরের বার আবার কাঁসার থালা বাসন ওইসব দিয়ে আবার করো। হ্যাঁ মা, এখানে টমেটো চাটনি হবে। আজকে আমাদের বাড়িতে খুবই একটা হ্যাপি মুড আছে, যেহেতু জামাই ষষ্ঠী রান্না বান্না হচ্ছে, সবাই বাজারে যাচ্ছে। আজকে জানি না কেন মানে হয় না যে হাওয়ায় একটা মানে ভালো ফিল হচ্ছে, এরকম একটা ব্যাপার। যদিও কি বলতো কলকাতার ওকেশন অনেক সময় না পুনেতে থাকলে অতটা ফিল হয় না, বাট আজকে আমাদের বাড়িতে খুব হ্যাপি এনভায়রনমেন্ট আছে। ওখানে সব রেডি হচ্ছে হোক, আমি এখানে বেড ফেড গুলো একটুখানি ক্লিন করে নিই। তোমরা না সবাই জিজ্ঞেস করছিলে মার চুড়িদারের লিঙ্ক গুলো, তো মা ম্যাক্সিমাম চুড়িদার ধর্মতলার থেকে কেনে, আর না হলে মধ্যমগ্রামে যে কোনো চুড়িদারের দোকান মানে পপা অনেক দোকান আছে, যে কোনো দোকান থেকে কিনে নেয়। মাকে আমি 2টো চুড়িদার কিনে দিয়েছিলাম কালকে, মানে লাস্ট ব্লগে তোমরা যেটা দেখেছিলে, মানে যে সাদা চুড়িদারটা পরেছিল সেটা এখান থেকে পুনে থেকে কিনে দিয়েছিলাম। এটা মিনি ব্লগও বানিয়েছিলাম, বাট সেটা পোস্ট করা হয়নি। তোমরা যদি সেটা দেখতে ইন্টারেস্টেড হও প্লিজ লিখে জানিও, তাহলে আমি মিনি ব্লগটাও পোস্ট করে দেবো। অ্যান্ড হ্যাঁ, চুড়িদার ওরকমভাবে কোনো লিঙ্ক নেই, বারবার তোমরা বলছো যে একটু বলে দিতে, কিন্তু লিঙ্ক নেই। সব লোকাল স্টোর বা লোকাল যেরকম আমাদের মানে আশেপাশের দোকান সেখান থেকে কেনা আছে। এনিওয়েজ এখন ফটাফট করে ক্লিন করে নিই। ও আরেকটা জিনিস, থ্যাংক ইউ সো মাচ কে তোমাদের আমার নতুন ইন্ট্রোটা ভালো লেগেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে মানে একটা ভালো ইন্ট্রো করেও রেখেছিলাম, বাট একদম মানে পুরো ম্যাচ খাচ্ছিল না, বাট ফাইনালি এভরিথিং ইজ ডান। অ্যান্ড একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে ইন্ট্রোর প্রথমেই যখন মানে ফার্স্ট পার্টে আমি মেনশন করে দিয়েছি কোন কোন দিন ব্লগ আসে, কারণ লোকে একটুখানি কনফিউজ হয়ে যায় যে কোন দিন ব্লগ আসে। এটা 1 বছর ধরে আমি মানে একই টাইম মেনটেন করছি, বাট একই ডেট মেনটেন করছি, বাট স্টিল লোকে একটু কনফিউজ হয়ে যায়। তো ইন্ট্রোতে আমি আসছি, ইন্ট্রোতে আমি পরিষ্কার করে মেনশন করে দিয়েছি যে ব্লগ যায় হচ্ছে হলো সানডে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এখন একটু ক্লিন করে নিই। I'm so goddamn naive. I keep coming back 'cause you're taking me. মার কাছে তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো আন্টি প্লিজ মাটনের রেসিপিটা শেয়ার করে দাও। মা শেয়ারও করে দিয়েছি 1 থেকে 2 বার, বাট স্টিল মাটনের রেসিপির জন্য রিকোয়েস্ট আসতেই থাকে। মা তুমি একটা কাজ করো, তুমি একটা ইনস্টাগ্রামে ছোট রিল বানিয়ে ছেড়ে দিও, যে তুমি জীবনে বানাতে পারবে না কেন, কারণ ভাই তোমাকে বানিয়ে দেয় না বলে। যাই হোক দেখে নাও, এখানে মাটন কষা হওয়া স্টার্ট হয়ে গেছে। এক পাশে মাটন হচ্ছে, এক পাশে চাটনি। কিছু বলো মা, কি এই তো করে নি। Now you're calling again, sugarcoat everything, but it doesn't make it sweeter. We wake up in my bed, I forget what you did, but it doesn't make things easier. You're fucking with my head again. I believe in every word you say. মা এখানে রান্না বান্না করতে ব্যস্ত আছে। আমি বলছি মা অনেক কটা আইটেম তো তোমার হয়ে গেছে, এবার তুমি সরো 5 রকমের ভাজা ডাল এগুলো আমি করে দিচ্ছি। বলছে না আজকে জামাই ষষ্ঠীর দিন আমি কিছুতেই করতে পারবো না, সকাল থেকে একই কথা বলেই যাচ্ছ। কেন টুকটাক করে দাও, আমাকে দাও, আমার করতে হবে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা আমার কিচেন, আমি ফটাফট করে দেবো। আবার কালকে করে দাও। কালকে কেন আজকে দাও, তুমি সকাল তো অনেক কিছু করে নিয়েছো, আমি 5 রকম ভাজা করে ফটাফট করে দেবো। মাছ পাতুরি এই সেই সবই তো করি। এই দেখো জামাইকে কি করে আসলো জামাই? মাংস টেস্ট করে আসলো, কেমন লেগেছে?
ফাটাফাটি। তুই টেস্ট করলি কেন? জামাই ষষ্ঠী তো তোকে খাবারগুলো একবারে দেবে, তারপর তুই খাবি নাকি? নুনটা টেস্ট করলাম, ঠিক আছে নাকি? এইসব এক্সকিউজ মা, এইসব এক্সকিউজ। মা এখানে অলরেডি ফ্রেশ হয়ে গেছে, এখন শুধু রেডি হবে, তাড়াতাড়ি কর। আমি এতদিন ধরে মাংস আনছি, এরকম টেস্ট পাচ্ছিলাম না। পেয়ে গেছিস তো এবার জামাই ষষ্ঠীতে। হেভি হয়েছে। আমি তোমায় দেখিয়ে দেবো এইভাবে করবো, কোনো অসুবিধা। দেখো তোমার বাজারে মাংস আর আমি এখানে কষাচ্ছি। হ্যাঁ আমাদের আউটফিটটা খুব সুন্দর লাগছে তোর আজকে, এটা জামা ষষ্ঠীতে যাই। এই দেখো আর একজন, কি চুড়িদারগুলো নিয়ে দৌড়াচ্ছিস কেন? কি যাবো না, আজকে যাবো না তো, দেরি আছে তো। ভাবছি তুমি প্যাকিং করছো তাই জন্য রেগে যাচ্ছে মা। সব নিয়ে চলে যাচ্ছে দেখ। আমি জানি কি এনেছে সেটা দেখাও, যেটা পরবো আজকে জামাই ষষ্ঠীতে। এই দেখো এটা হচ্ছে আমার আউটফিট, যেটা মা নিয়ে এসছে, এটা আমি পরবো। আর অমিতের আউটফিটটা কোথায় মা? মা আবার ম্যাচিং করে নিচ্ছে, কিন্তু ম্যাচিংটা নাকি ফেল হয়ে গেছে। কি করে দেখো অমিতের আউটফিটটা, দেখো কি এনেছো, খুঁজে পাচ্ছ না? পাবো তো অবশ্যই। এইটা হচ্ছে হলো অমিতের আউটফিট, বলছে তোরা দুজন পিঙ্ক পিঙ্ক পরবি, সেভাবে আমি ম্যাচিং করে নিয়েছি। দুটো পিঙ্কই আছে মা, কোনো অসুবিধা তো নেই। তুমি বলছিলে যে আলাদা আলাদা হয়ে গেছে, আমার তো বলছে সেম। 19-20 ঠিক আছে মা, এত ম্যাচিং করে হবে না পসিবল। এই দেখো এটা হচ্ছে আমার অমিতের আউটফিট, আর এটা হচ্ছে হলো ভাইয়ের আউটফিট। এই কি ভাই, এটা তো পুরো মিসম্যাচ হয়ে গেছে আমাদের সাথে। এখানে শুধু হালকা একটু পিঙ্ক কালারের ফ্লায়ার আছে, বাট ঠিক আছে, দেখতে তো সুন্দর। অমিতের যে নতুন যে গিফটগুলো এনেছো সেগুলো বার করে রাখো। নতুনের মধ্যে একটা পরে ফেলেছে, আর যেটা আছে সেটাই বার করে দিয়েছি। আমি পরবো এখন। খালি গায়ে আছিস তাই দেখালাম না নে। তো আমি রেডি হয়ে নিয়েছি, ভেরি ভেরি সিম্পল লুক ফর জামাই ষষ্ঠী। এই শাড়িটা মা আমার জন্য নিয়ে এসে, না এটা সেই শাড়িটা না যেটা আমি আমার সাবস্ক্রাইবারের বিয়েতে পরেছিলাম, যেখানে ভাই ইভেন্ট অর্গানাইজ করেছিল। সেটা আই থিঙ্ক নেটের ছিল, তাই না মা? আর এটা অর্গানাইজার, বাট একদমই সিমিলার দেখতে শাড়ি। পরে তোমাদেরকে একটুখানি লুকটা দেখিয়ে দেবো। এনিওয়েজ মা কি করছে জামাইয়ের জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, দেখে নিতে পারো। এইবার দেখাচ্ছি তোমাদেরকে মা কি করছে। মা এই পাশটায় আসো, নাহলে অন্ধকার চলে আসবে। সাজাতে থাকো। এবার সাথে গোছানো হয়ে গেছে তোমার? আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে হলো অমিতের জন্য সব মিষ্টি, দই আছে, এটা কি কাঁচাগোল্লা, এটা লাড্ডু, এটা রসমালাই, এটা রসগোল্লা, মিষ্টি পাটটা দই, হ্যাঁ দই দেখিয়ে দিয়েছি মা। মিষ্টি পাটটা এই সাইডে রাখা হয়েছে, আর এই সাইডে একটু বলে দাও, বসো তুমি, বসে সুন্দর করে বলে দাও কি কি রেঁধেছো আজকে। হ্যাঁ, কারণ আজকে তোমার স্পেশাল দিন, জামাই আর শাশুড়ির স্পেশাল দিন। বলে দাও কি কি রান্না আছে। এখানে হচ্ছে ভাত, প্রথম হচ্ছে ভাত, ভাত 5 রকম ভাজা, ভাজা, আবার এখানে হচ্ছে 5 রকম ভাজা দিয়েছি। এখানে ভাজা, পাবদা মাছের ঝাল, আলু আলু পটল পটলের তরকারি, মটন কষা, ডাল, চাটনি, চাটনি, স্যালাড, কাতলা মাছ। Calling again, sugarcoat everything, but it doesn't make it sweeter. We wake up in my bed, I forget what you did, but it doesn't make things easy. এখানে রেডি, শুধু বলছে কি এত কিছু না করে শুধু আমাকে খেতেই দিয়ে দে। এরকম ভাবে হয় না না জামাই? এইদিকে ঘর তো পেছন থেকে টাক চলে আসবে, তারপর তুই টাক টাকা দেখিয়ে দিলি। শুধু মাটনটা দিয়ে। এ কি ভাই, এটা কি আউটফিট? কেন? সবাই ভালো ড্রেস পরছে, তুইও পর। কি? হ্যাঁ ওটা ঠিক আছে, নিচে কিছু পর। নিচে কিছু পর মানে কি? নিচে মানে ফুল ফুল জিন্সের প্যান্ট প্যান্ট পর, হ্যাঁ, আর ওটাই বুঝতে বললাম, পারলাম। নিচে জিন্সের প্যান্ট, সেটাই বললাম। আজকে রিয়াঙ্কার আমার জামা পুরো ম্যাচিং ম্যাচিং, কাকিমা পুরো ম্যাচিং করে নিয়ে এসছে, পিঙ্ক পিঙ্ক। আকাশ কি করছে? আকাশ সুন্দর করে ছবি তুল। হ্যাঁ, আর প্লাস মালা বুদ্ধিটা তো আকাশের না, এই জন্য আকাশ হ্যাঁ, করছে ভাই এরকম ভাবে। সকালবেলা গিয়ে ফুল সব নিয়ে হ্যাঁ, এসছে। হ্যাঁ। আর একটা কি বলছে, ও হ্যাঁ আজকে অনেক মেনু ফেনু হয়েছে, তো আমি মাকে বললাম যে মা এত মেনু তো করেছো, কিন্তু তোমার জামাই শুধু একটাতেই ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে মাটন। বলছে ওরম বললে হয় না, কি করতে হবে মাকে? সব একটু করে খেতে হবে, হ্যাঁ। তারপরে মটন কষাটা দিয়ে খেতে। সবগুলোকে এরকম খুঁটে খুঁটে একটু একটু করে টেস্ট করে তারপর মাটনের লেগে পড়ি একদম। হ্যাঁ, শুরু করে দাও তোমরা। এখানে একবার সবাই কত কিছু করে দিয়েছে, বাপ রে বাপ। আমি এত কিছু খাবো, পুনেতে আসে পর প্রথম আমি এত কিছু খাওয়া দেখতে পাচ্ছি একবারে। জামাই ষষ্ঠী হচ্ছে। হ্যাঁ, এটা পুনেতে যাওয়া ষষ্ঠী, এটা কি প্রবাসে? তাই হয়। হ্যাঁ, কি হলো? তাও তো মনের মতো হচ্ছে না, মানে এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, ওটা পাচ্ছি তো, মানে নিজেদের জায়গায় যতটা গোছানো হ্যাঁ, যায়। না না, তাও এখানে তুমি কত কিছু করেছো। এই এক সকালবেলার থেকে কাকিমা 6টার থেকে উঠে লেগে গেছে। সারা বছর এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এইগুলো সারা বছর ভালোবাসো মা। আমরা তো এটাতেও খাই না, কোনো রকম দুটো বাড়ি বাড়ি। এইটা আমাদের জন্য আজকে মহাভোজ, এটা মহাভোজ। পুনেতে আসার পর আমরা প্রথমে এরকম মহাভোজ খাবো আজকে। সবে আমি ভিডিওটা তুলতে শুরু করেছি, এর মধ্যে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে। ভাই ফোনটা দিয়ে এখন আমি ব্লগ করছি, আশা করছি একটুখানি হয়তো বেটার হলেও হতে পারে। বসে পড়েছে, কি বলছো মা? আগে ফটো তুলবে তারপর শুরু করবে? আচ্ছা ঠিক আছে, ভালো করে ফটো তুলে দিচ্ছি। আমি এখানে খিদে মরছি, ওদিকে আকাশ ক্যামেরার পিছনে ওইদিকে তাকিয়ে আছে। ঠিক আছে। I believe in every word you say, baby. Now you're calling again, sugarcoat everything, but the truth still tastes
বলছে সব এখন তাড়াতাড়ি হয়ে গেছে, এবার পাখা চালিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দেবো। ভাই চল শুরু হইয়া, রেডি? পাঞ্জাবি খুলে আসবি কেন? খেতে কষ্ট হবে ভাই। আমি টেস্ট করছিলাম মায়ের খাবার, মাটন, হ্যাঁ বলছো ভালো লেগেছে, বুঝতে পারছি পাচ্ছি। তাতে যা তুইও এ ভাই তুই আমার মতন ট্যাগটা চিনিস নি পেছন থেকে। হে ভগবান, ভাই বোন আমরা পুরো সেম হয়ে যাচ্ছি। কি করে যে আমরা ট্যাগ ছিঁড়তে ভুলে যাই, ভাই যদি ওটা করে না আমার মধ্যে এটা দোষ আছে, ট্যাগ খুলতেই ভুলে যায়। তারপর অমিত দেখে তারপর তাড়াতাড়ি করে কাটি দিয়ে কেটে দেয়। এইভাবে দেখো আমরা সবাই চেঞ্জ করে তারপরে খাবো, এত ভালো ড্রেস পরে খেতে যেতে পারবো না। ওরাও চেঞ্জ করতে গেছে, আমিও চেঞ্জ করিনি, তারপর ভালো করে যা রান্না বান্না করেছি সেটা খেয়ে নিই। এই দেখো এটা হচ্ছে রিয়ালিটি অফ জামাই ষষ্ঠী হয়ে গেছে। জামাই ষষ্ঠী সবাই দেখো স্যান্ডো গেঞ্জি হ্যান্ড ত্যান পরে খেতে বসেছে। কিরে কি হয়েছে? এত খেয়ে নিয়েছি আজকে, এত ভুড়ি বোঝ হয়ে গেছে আমার ভুড়ি বেরিয়ে গেছে, আমি আর পারছি না। অন্য সময় তো ভুড়িটা বেরিয়ে থাকে না, অল্প করে আজ একটু বেশি বেরিয়েছে, টাইট হয়ে রয়েছে একদম পুরো। আজকে আমাদের যে ঘুরতে যাওয়া, আমরা আজকে অনেক রকমের প্রকারে খেয়েছি তো, আমার পুরো টাইট হয়ে গেছে পেট। আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, হ্যাঁ সেটা সব ক্যান্সেল। বলছে করে ঘুরতে যেতে পারবো না, বোটিং এ যাওয়ার এখানে প্ল্যান ছিল। একটা দেখেছিলাম ইনস্টাগ্রামে, একটা ভিডিও দেখেছিলাম, তো ভেবেছিলাম ওখানে যাবো। আমি বলছে কোথাও আমি যেতে পারবো না, এখন আমি 4-5 ঘন্টা ঘুরতে পারবো। যারা এখানে আছে তারা বুঝে যাবে। হ্যাঁ তো ওটা আজকে হবে না, তাই তো? আজকে কোনো হবে, যদি ঘুমতে কোটার পর সূর্য থাকে তাহলে হবে, তাহলে হবে না। ঠিক আছে ঘুমিয়ে নে। এই দেখো কে এসছে, সুরজ এসে গেছে ফাইনালি। बड़ा हो गया ना बहुत ज्यादा सूरज। অমিত মাকে সুটকেসটা বার করে দিয়েছে। দেখো ম্যাঙ্গো কি ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছিস কিরে? সুরজের কাছে মা একটা স্পেশাল রিকোয়েস্ট করেছে, সেটা কি? সেটা হচ্ছিল পনির পকোড়া। সুরজের হাতের পনির পকোড়া খুবই টেস্টি হয়। মা যখন আগে এসেছিল তখন সুরজ করে খাইয়েছিল, মার এত পছন্দ হয়েছিল, কি ভালো রাতে কি ভালো পনির পকোড়া বানায়। তো যাই হোক আজকে ও এই জাস্ট বিকেলবেলা থেকে জয়েন করলো, ও চলে এসেছে গ্রামের থেকে। আর মা বললো যে অন্য কিছু করতে পারে, আমি জাস্ট ভাত ডাল করছে আর তার সাথে পনির পকোড়া। দেখে নাও এখানে পনির পকোড়া প্রিপারেশন হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এখন জাস্ট শুরু হবে। সুরজের হাতের গরম গরম পনির পকোড়া রেডি। এইদিকে আমার মা দুঃখে ঘরে বসে আছে। মা দুঃখ পেয়েছো কেন? হ্যাঁ ভাই শাওয়ার খুলে রেখেছিল, মা এরকম মানে বাকেটে জল ভরতে গেছে, সারা গা ভিজে গেছে। সব তোমার ছেলের দোষ, মা কিছু করার নেই। দাঁড়াও এখানে আসতে নেই, কিছু করার নেই। হ্যাঁ বলো। কলটা খুলে পা ধুতে গেছি, দেখি শাওয়ারের জল পরে পুরো ভিজে। কি জ্বালা আমার জীবনে, নাও পনির পকোড়া খেয়ে একটু জ্বালাটাকে কমাও মা। হয়ে গেল সুরজের হাতে স্পেশাল পনির পকোড়া। আর মা এখানে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে কালকের জন্য। মন খারাপ? তোর কি মন খারাপ হয়ে যাচ্ছে? জামাই ষষ্ঠী সব শেষ, কালকে মার ভাই আবার চলে যাচ্ছে। শুধু একটাই দুঃখ, ভাই অনেক বলেছিল বোম্বে যাবে, সেটা এবার হয়নি। কেন? মার এবার শরীর আর পারমিট করছে না, বলছে এত ট্রাভেল করে পাচ্ছি না। কেন যাওনি বোম্বে? এত পাচ্ছি না, পাচ্ছ না? পরে এবার ফুলফিল করে নেবো বোম্বেটা। হ্যাঁ পরে এবার আমি ভাই থেকে সবাই মিলে আবার শুধু বোম্বে একদম আবার আসা হবে এখানে। তো তোমরা আগে মানে যেদিন মার ভাই এসেছিল সেদিন বলেছিলাম না অনেক এক্সট্রা লাগেজ নিয়ে এসছে। কেন? কারণ আমাদের কয়েকটা জিনিস মানে জামা প্যান্ট বলো, একটু ব্যাগ ড্রেস বলো, টুকটাক যা যা আছে সেইগুলো একবারে মার ভাই নিয়েই যাচ্ছে। আর বাদ বাকি যা থাকবে সেগুলো তো আমরা এখান থেকে মানে কিছু পার্সেল করবো, কিছু নিজেরা নিয়ে যাবো। তো এইভাবে করবো। কি ম্যাঙ্গো, তুইও পার্সেলে চলে যাবি নাকি? চল তোকে দিয়ে নিচ্ছি। চলো চলো। ম্যাঙ্গো চায় না আমরা চলে যাই, দেখো কাণ্ড দেখো, ওরা সব কিছু নিয়ে নিচ্ছে আমাদের। সুটকেস থেকে এক একটা করে জিনিস বার করে দৌড়েছে। আরে দে বাবা, নষ্ট হয়ে যাবে বাবা, এগুলো পাঠিয়ে দিয়ে বাড়ি থেকে আবার নেবো। হ্যাঁ কলকাতায় গিয়ে নেবো। ও অ্যাকচুয়ালি এত অ্যাটাচড হয়ে গেছে আমাদের সাথে এই কদিনে। কালকে থেকে আবার ওরকম মুখ করবে, মুখ করে বসে থাকবে, মানে কেন চলে গেছে। ছাড়ো আছে আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, মানে বেসিক্যালি প্যাকিং হয়ে গেছে, আমাদের ডিনারও করা হয়ে গেছে, সব কমপ্লিট। ম্যাঙ্গোর খাওয়ারও হয়ে গেছে। এখানে শুধু মতি আর মতি বোনের জন্য খাবারটা রেডি করছি। এটা হয়ে গেলে এখন না ম্যাঙ্গো, একটু পরে দাঁড়িয়ে যাও, তোমার না এটা। যাই হোক ওদের খাবারটা হয়ে গেলে ঠান্ডা করে প্যাক করে দেবো, অ্যান্ড উই আর ডান ফর দ্য ডে। দিয়ে দিচ্ছি মতি আর মতির বোনকে খাওয়ার। এখানে মতি খাচ্ছে 2 প্যাকেট, ওখানে মতির বোন খাচ্ছে আজকে 2 প্যাকেট। দেখতে নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এখন খাবে, খাওয়া হয়ে গেলে যাবো। And that is
দ্যাট গাইস, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড তোমার সাথে খুব শিখে দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। অলসো একটা জিনিস, আজকে অমিতকে এরকম রেকর্ড করতে দিয়েছি, মানে আমার ফোনটা দিয়েছি যে রেকর্ড কর, মানে ওকে মা আশীর্বাদ করেছে, তারপর আমাকে আশীর্বাদ করতে গেছে। অ্যান্ড অমিত এই পার্টটা পুরো রেকর্ডই করেনি। এই নিয়ে এইমাত্র আমি ভাই আর অমিত গল্প করছিলাম, মানে বলছিলাম যে প্রায় সময় অমিত আর ভাই কীভাবে রেকর্ড করতে ভুলে যায়। এনিওয়েজ খুব মজা হলো এ করা দিন। যাই হোক, তোমার সাথে খুব শিখে দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।